This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের হাতিশালায় পুলিশের সামনে আইএসএফ কর্মী জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা শামীম মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। আমাকে বলল, তুই আইএসএফ করিস কেন? বলছে, তুই আইএসএফ করবি না, তুই আইএসএফ করে এখানে ঘুরতেছিস কেন, তুই কি মোস্তান হয়ে গেছিস বলে আমাকে খুব মারলো। কারা মারলো? টিএমসির লোক মারলো, মনিরুল টুল সব মারলো। ওই টাইমে পুলিশও ছিল, পুলিশও কিছু বলিনি। পুলিশ আমাকে বললো তুমি যাও। তৃণমূলের লোকজন মারধর করে সম্পূর্ণ ভিত্তিহীন। এভাবে মিথ্যা কথা বলে কিভাবে? আমরা এতটুকু বলতে পারি যে ভাঙড়ে আমাদের নেতা শওকত মোল্লা মহাশয় তিনি যেভাবে সংগঠনটা সাজাচ্ছেন, তারপরে আইএসএফ আজকে দিশেহারা। তাই ভুলভাল খবর ছড়িয়ে যাতে করে শিরোনামে আসা যায়, মানুষের সিম্প্যাথি পাওয়া যায়, সেই চেষ্টাই করছে। আগামী দিন চোখে চোখ লেগে লড়াই হবে। 2026-এ আমরা জিতবো। বারুইপুরে দলুয়া খাকিতে সন্ত্রাস, পুলিশের ভূমিকায় বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সরকার বদলালেও পুলিশ একই থাকে, এদেরকে নিয়েই আমাদের কাজ করতে হয়, মন্তব্য বিচারপতির। 2023 সালের নভেম্বর মাসে তৃণমূল কর্মী সাইফুদ্দিনের মৃত্যুর পর বাম সমর্থকদের 28টি বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায়। ঘটনার পর 2 বছর পেরিয়ে গেলেও 14 জন অভিযুক্তের মধ্যে গ্রেপ্তার মাত্র 2 জন। সিআইডিকে বাকি 12 জনকে খোঁজার দায়িত্ব দিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি আম্বানিদের। আনন্দ আম্বানিদের ভান্তারাকে ক্লিন চিট। গুজরাটের জামনগরে বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে কোনো অনিয়ম হয়নি, লঙ্ঘিত হয়নি বন্যপ্রাণ সংরক্ষণ আইন। এসআইটি রিপোর্টকে মান্যতা দিয়ে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। ভান্তারা বিতর্কে দাড়ি টানল সুপ্রিম কোর্ট। বন্যপ্রাণ সংরক্ষণে কোনো অনিয়ম হয়নি। অবসরপ্রাপ্ত বিচারপতি জি চিলামেশ্বর নেতৃত্বাধীন এসআইটির রিপোর্টকে মান্যতা দিয়ে জানালো সর্বোচ্চ আদালত। বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চের পর্যবেক্ষণ, গুজরাতের জামনগরে আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন বন্তারা বন্যপ্রাণ সংরক্ষণ আইন ভাঙেনি। বৈদেশিক মুদ্রা পরিচালনা আইন, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন, বিরল প্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত বাণিজ্যিক নীতিভঙ্গ কোনো অভিযোগেরই সত্যতা খুঁজে পায়নি সেট। আদালতের পর্যবেক্ষণ, বন্যপ্রাণ রক্ষণাবেক্ষণে বন্তারার পরিকাঠামো সর্বোচ্চ পর্যায়ে। যাবতীয় ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে বন্তারার পশু পাখি আনা হয়েছে বলে উল্লেখ রয়েছে এসআইটির রিপোর্টে। এই সমস্ত অভিযোগ নিয়ে সিবিআই, ডিআরআই এবং ইডির মতো সংস্থার সঙ্গে কথা বলেছে বিশেষ অনুসন্ধানকারী দল। আদালতের মতে, স্বাধীন তদন্ত কমিটি কোনো অনিয়ম খুঁজে পায়নি, তাই অনাবশ্যক অভিযোগ তোলা ঠিক নয়। কিছু ভালো জিনিস দেশে হতে দিন। সুপ্রিম কোর্টের মতে, বন্তারাকে নিয়ে এসআইটির যে উপসংহার টেনেছে তা দ্বিধাহীনভাবে গ্রহণ করায় কোনো বাধা নেই।